माय बुलाई करे तने भावे बुलाई खातो कमने जामो किताब मारा तो माय बुलाई करे तने भावे बुलाई खातो कमने जामो किताब मारा तो माय बुलाई करे तने भावे बुलाई खातो कमने जामो किताब मारा तो मक्तबेरी वक्त जाय की थुया की करी है मक्तबेरी वक्त जाय की थुया की करी है कौनसेन देही बाय कुंडा थुया कुंडा करी बीदी करंदाय कुंडा थुया कुंडा करी बीदी करंदाय कुंडा थुया कुंडा करी बीदी करंदाय ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصرا النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأحلل في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا
নারা দিয়ে এটাই मदीना मदीना मोमिनों की गुनगुना है दीदार मदीना आशिकों की तमन्ना है अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना جميع صالحين বৃহস্পতি আমরা কিছু সময় আল্লাহ তাআলার জিকির করে তার সাথে সম্পর্ক করে নেই হৃদয়ের সান্ত্বনাবে অনুভূতি শ্রদ্ধা ব্যক্তিকে প্রকাশ করে সমবেত মঞ্চে করুন লা ইলাহা ইল্লাল্লাহ না সামনে দেখা হয়
হবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ জিকিরে খোদা ربي جل الله ما في كل خير الله محمد صلى الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم প্রশ্নকাশী আজকে মাহফিলের সম্মানিত সভাপতি যারা আবু রাহিল মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বারাকাল্লাহু ফি আমরি উপস্থিত আজকের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা যারা এম জসিমউদ্দিন সাহাব হাদাহুল্লাহু ইলা সিরাতিল মুস্তাকিম হাজারাত ওলামায়ে কেরাম তুলাবায়ে কেরাম বিভিন্ন প্রান্ত থেকে আগত আমার দিনদার ইমানদার মুসলমান ভাই বোনেরা সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আজকে এই মুবারক মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক এনায়েত করেছেন সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে তাদের নিরবতা স্তব্ধতা ভঙ্গ করে ইমান তৃপ্ত কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ। এই সময় দরুদ ও সালাম আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি সমস্ত নবী রাসূলের মাথার মুকুট শামসুল আজম বদরুল দুজা সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন আফতাবুল নুবুওয়াত শাহনশাহ রিসালাত सरकार दो जहां सुल्तान मदीना नबीउल अंबिया हुजूर अकरम नूर मुजस्सम नूर अला नूर सय्यिदना हबीबना शफीइना मौलाना मुहम्मद
সর্বশেষ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করেছেন। তারপরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সকালে সন্ধ্যা পর থেকে দেশ বরিষ্ঠ আলিমদের জবান থেকে তাদের সার্বভৌম বক্তব্য আপনারা শুনেছেন। আলহামদুলিল্লাহ। আমরা সন্ধ্যার পর থেকে এ পর্যন্ত দেশ বরিষ্ঠ আলিমদের জবান থেকে তাদের সার্বভৌম বক্তব্য শুনেছে। আলহামদুলিল্লাহ। আপনারা কষ্ট করে বসে আছেন, আজকে শীতের প্রচন্ডতা একটু বেশি। এখানে আমরা দাঁড়িয়ে এসেছি, আসার পিছনে আর্থিক, জাগতিক, সামাজিক, রাজনৈতিক কোন স্বার্থ আমাদের নাই, ঠিক কিনা বলে? আমরা দাঁড়িয়ে এসেছি কেবলমাত্র আল্লাহ তার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি ও খুশিতে এসেছি, ঠিক কিনা বলেন? আমাদের ঠাকুর প্রসন্ন যে সর্বশ্রেষ্ঠ মাস রবিউল আউয়াল মাসে একটি পবিত্র রাতে আল্লাহ আমাদের ওনার দিকে ও ওনার দ্বীনের জিকির করার জন্য নির্বাচন করেছেন। আলহামদুলিল্লাহ। এখানে আসার পিছনে আমাদের উদ্দেশ্য হল কোরআন থেকে কিছু কথা শুনল, ঠিক না? বিশুদ্ধ নিয়মে ঘর থেকে বের হওয়ার সাথে সাথে আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা তালিবুল ইলমের মহান মর্যাদা দান করেছে। সুবহানাল্লাহ। ঠিক না? প্রত্যেককে আল্লাহ তাআলা তালিবুল ইলমের মহান মর্যাদা দান করেছে। কোরআন কারীম যে শিখবে, কোরআনের আমল করবে, কোরআন ভিত্তিক জীবন গঠন করবে, আল্লাহ তাআলা তাকে কিরকম পুরস্কার দান করবেন তা ভাষায় প্রকাশ করার মতো কোন শব্দ আমার স্মৃতি ভান্ডারে নাই। এক কথায় তার পুরস্কার হল আজরুন আযীম করেছে। ঠিক না? কিরকম মর্যাদা আল্লাহ দিলেন? একটি হাদিস আমি বুখারী শরীফে শোনাচ্ছি। وعن عائشة أم المؤمنين رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة উম্মত জননী বেহেশতের সমস্ত মালিক মকবুলের শিরোমণি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার যে উম্মত কোরআন শিখবে, কোরআনের আমল করবে, কোরআন ভিত্তিক জীবন গঠন করে কোরআনের সাধক হয়ে যাবে, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিবরিল, মিকাঈল, ইসরাফিল, মালাকুল মউতের সমান মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। কথা বুঝে যায়? পুরোই বুঝতেছেন? সকলের মধ্যে একটা প্রোগ্রাম মাইক একেবারেই পাচ্ছে, একটা মাইক, এটা আমি কথা বলতে পারি না। কোরআন যে শিখবে, কোরআনের আমল করবে, কোরআন ভিত্তিক জীবন গঠন করবে, আল্লাহ তাআলা তাকে জিবরিল, মিকাঈল, ইসরাফিল, মালাকুল মউতের সমান মর্যাদা দান করবেন। হাদিসে এসেছে মা'আস সাফারাতিল কিরামিল বারারা, মাত্র 4 জন ফেরেশতাকে সাফারা বলা হয়। কয়জন? 4 জন ফেরেশতা
সংখ্যা তো অনেক বেশি। তারপর সামনে জানা আছে আর ব্যবহারাতুন নাইকিয়া দেখার কিতাব এসেছে এক একজন মুসলমানের আগে পিছে 6 জন ফেরেশতা। সুবহান কয়জন? 2 কাফির 2 জন 6 জন আর প্রত্যেক মুসলমানের ভিতরে একজন, তার নাম মুলহিন। কি নাম? যে মুসলমানকে ভালো কাজের ইঙ্গিত করে। এক একজনের সাথে কয়জন? এক একজনের সাথে কয়েকটা বাজে খাবে ফেরেশতা চলে যায়। এর একটি হলো দুর্গন্ধ, যারা পিছিয়ে পোকা, তারপরে ইয়াবা বাবা কি কি আছে এগুলো যারা সেবন করে ড্রাগ এডিক্টেড ফেরেশতা তাদের কাছে আসে না। কোন ছবি টবি যদি কেউ টাঙ্গায় ঘরে বা নিজের শরীরে ফেরেশতা তার কাছে আসে না। আর ঘরে কুকুর থাকলেও ফেরেশতা আসে না। এছাড়া প্রত্যেক মুমিনের আগে পিছে 6 জন ফেরেশতা, মোট 9 জন করে ফেরেশতা এক একজন মুসলমানের সাথে থাকে। বলেন সুবহানাল্লাহ। কি পরিমাণ ফেরেশতা আছে তার কিসের আমরা জানি? আরে কথা বলেন না, মাইক তো আমাদের সাপোর্ট করছে না, আপনারা তো করবেন। এটা ক্যাম্পাসের মাইক, এটা যে মাইক হয় না। অগণিত ফেরেশতা, তার কোনো সংখ্যা আমাদের জানা নাই, কোন কিতাবেও নাই কত ফেরেশতা। কেন নাই? প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে নতুন ফেরেশতা তৈরি হয়। আর একটু বড় করে বলি সুবহানাল্লাহ। প্রতি মুহূর্তে নতুন ফেরেশতা সৃষ্টি হয়। সাইয়েদনা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত তাফসীরুল মিকবাস মিন তাফসীর ইবনে আব্বাস এসেছে, হযরত জিবরিল বলেন সকাল থেকে সন্ধ্যা আমরা তাসবিহ পড়েন, সন্ধ্যা থেকে সকাল আল্লাহ তাসবিহ পড়েন। ইয়াখলুকুল্লাহু বিকুল্লি তাসবিহাতিন মালাকান ইয়াস্তাগফিরু লিল মুমিনিনা ইলা ইয়াউমিল কিয়ামাহ। হযরত জিবরিলের প্রত্যেকটি তাসবিহ থেকে আমার আল্লাহ রাসূল আলামিন নতুন করে একজন ফেরেশতা বানান। তৈরি করে সেই ফেরেশতার কোনো চাকরি নাই, কোনো কাজ নাই, কোনো তসবিহ নাই, কোনো জিকির নাই, কোনো ফিকির নাই, কোনো ইবাদত নাই। আর একটাই কাজ, সেই ফেরেশতা শুধু নূর নবীর উম্মতের জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করে। একটা কাজ, একটা আপনার জিবরিলের তাসবিহ থেকে সৃষ্ট ফেরেশতার একটাই কাজ, শুধুমাত্র সে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা আগফির উম্মাত মুহাম্মদ। আয় আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানদার উম্মতকে তুমি maaf করে দাও। আমরা কি রকম একটা উম্মত চিন্তা করে দেখো। সুবহানাল্লাহ। সেজন্য আমাদের নাম উম্মাতুন মারহুমাতুন মাগফুরা। আল্লাহ রহমত দিয়ে আমাদের গোসল দিয়েছেন, রাসূলুল্লাহর খাতিরে ক্ষমা ঘোষণা করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার এই অগণিত অসংখ্য বেশুমার ফেরেশতার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন 4 জন। ওই 4 জনের নাম সাফারাতিল কিরামিল বারারা, জিবরিল, মিকাঈল, ইসরাফিল, মালাকুল মউত। রাসূলুল্লাহ বলেছেন আমার উম্মত কোরআন শিখবে, কোরআনের আমল করবে, কোরআন ভিত্তিক জীবন গঠন করবে,
আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মউত ওই চার ফেরেশতার সমান মর্যাদায় তাকে সমাসীন করে দিবে। এটা আপনারা খুশি না বেদা? খুশি। বেশি না কম? বেশি। আমরা খুশি, আল্লাহ খুশি, মাখলুকাত খুশি, কায়নাত খুশি, সৃষ্টিগুণ খুশি, ফেরেশতাগুণ খুশি, সবই খুশি। শুধু বড্ড বেদা শয়তান। আরেকটু বেদা লাগবেন। তার চেহারা কেমন হবে ঠিক কিনা বলে? শয়তানের সব চেষ্টা পণ্ড হয়ে গেছে। মাফিকরা সফলতার দিকে ধাবিত হচ্ছে আলহামদুলিল্লাহ। এখন শয়তানের একটা চেষ্টা বাকি আছে। কয়টা? কোন রকম আজকে মোনাজাতের আগে আপনাদের উঠানো যায় কিনা? ঠিক কিনা? আমাদের নিয়ম যদি মজবুত হয়, শয়তান আমাদের কাছে পরাস্ত হয়ে যাবে। আমরা কি ন্যাক নিয়ত করে অভিশপ্ত শয়তানের নাপাক জালে একটা চপেটা ঘাত করতে পারি? তাহলে আমরা নিয়ত করছি কিছুক্ষণ করে আজকে মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে যারা কারাবাড়ি যেতে চান সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুন। আমিন। এবার আমি সরাসরি আলোচনা করে শুনছি, আমার সঙ্গে আপনারা তেলাওয়াত করুন যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ আমাদের সিনায় মানকুশ করে দেন। বলুন আল্লাহ আমিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم. علم الإنسان ما لم يعلم. صدق الله العظيم. قرآن সবাই صدق الله العظيم. وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ তাআলা থেকে 10,000 বছর আগে ওনার আখির নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবতীর্ণ সর্বশেষ আসমানী কিতাব কোরআনুল কারীমের সর্বপ্রথম অবতীর্ণ 5 আয়াতের প্রথম আয়াতে আমরা বলেন ইকরা বিসমি রাব্বিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ুন আপনার রবের নামে। বলে সুবহানাল্লাহ। সমস্ত মুফাসসিরিন একমত যে সর্বপ্রথম আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর কোরআন কারীমের প্রথম 5 আয়াত নাযিল করেছেন। সূরা আলাকের প্রথম 5 আয়াত। প্রথম 5 আয়াতই আল্লাহ রাসূলের উপর আল্লাহ সর্বপ্রথম নাযিল করেছেন। বলে সুবহানাল্লাহ। এই ব্যাপারে সহিহ আল-বুখারী, সহিহ মুসলিম সেখানে একটি হাদিস এসেছে হযরত আয়েশা থেকে একই বর্ণনা
পাওয়া যায়। মাআলিমুত তানজিল সুপ্রসিদ্ধ তাফসীর কিতাবে যেখানে ইমাম বাগাবী বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সরাসরি কোরআন নাযিলের আগে ১,০০০ বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬ মাস গারে হেরাতে আল্লাহ তাআলা ধ্যান করেছেন। সুবহানাল্লাহ। এটা হাদিসে এসেছে তাহাক্কুলুল লায়ালি যাওয়াতিল আদাদ। সুবহানাল্লাহ। হুজুর গারে হেরাতে অবস্থান করতেন, দিনের পর দিন রাতের পর রাত আল্লাহ ইবাদত করতেন, আল্লাহ ধ্যান করতেন। বলে সুবহানাল্লাহ। একদিন দুই দিন নয়, ৬ মাস। আমার কাবা থেকে গাড়ে হেরা ৩ মাইল দূরে। কয় মাইল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গাড়ে হেরাতে বসতেন, ধ্যান করতেন, শুধু চোখ খুললেই সামনে আল্লাহ কাবা দেখতেন। এভাবে হুজুর ধ্যান করেছেন, ইবাদত করেছেন ৬ মাস। ৬ মাস ৬ মাস হয়ে যাবার পর হযরত জিবরীল আসলেন। বড় ডিস্টার্ব, ভিতরে কথা, এদিকে আওয়াজ, কথা বলে খুব কম টায়ারের দোকানে ডেলিভারি করবেন না করো যাও আওয়াজ করে কেন ৬ মাস হয়ে যাবার পর না বিল্ডিং এর না হযরত জিবরীল আসলেন। কে আসলেন? জিবরিল জিবরীল আসলেন। এসে আল্লাহ রাসূলকে বললেন, ইকরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন। আল্লাহ রাসূল জবাব দিলেন, না বাবুদের দরকার থাকবে মা আনা বিকারি, আমি হ্যাঁ করতে পারি আজ বলতে পারি না। আল্লাহ রাসূল বলেন, এই কথা বলার পর ফাতানি ফাতানি হাত্তা বালাগা মিননিল জাহাল। জিবরিল আমাকে ধরলো, সিনার সাথে লাগায় চাপ দিল, আমি ব্যথা অনুভব করলাম। সুম্মা আরসালানি ফাকালা ইকরা। তারপর আমাকে ছেড়ে দিল এবং বলল, আপনি বলুন। আমি দ্বিতীয়বার বললাম, মা না বিকারি, আমি পড়তে পারি না। আবার জিবরিল ধরলো, আবার আমার সিনার সাথে তার সিনাকে চাপ দিল। সুম্মা আরসালানি ফাকালা ইকরা। আবার বলল, বলুন। আমি বললাম, আমি পড়তে পারি না। দ্বিতীয়বার আবার জিবরিল ধরলো, তার সিনার সাথে আমার সিনাকে চাপ দিল। তৃতীয়বার বলল, বলুন। আমি পড়তে লাগলাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। কোরআনের সূরা আলাকের প্রথম ৫ আয়াত ১,০০০ বছর আগে নাযিল হয়েছে, যেখানে শুরুই করলেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াহিটা ইকরা করুন বলার দ্বারা। বলে সুবহানাল্লাহ। কি বলার দ্বারা? করুন। জ্ঞান অর্জনের জন্য প্রথম কাজই হলো পড়া। কাজ কি? পড়ার পরে হচ্ছে লেখা। কথা বলেন। জ্ঞান অর্জনের জন্য প্রথম হলো পড়া, তারপরে হলো লেখা। পড়া লেখা এই দুটোই হলো জ্ঞান অর্জনের দুটো কাজ। আল্লাহ কোরআন কারীম সূরা আলাকের প্রথম ৫ আয়াতে পড়ার কথা বললেন, লেখা কলমের কথা বললেন। সুবহানাল্লাহ। বলুন আপনার রবের নামে।
ঠিক না? এরপর আবার বললেন আল্লাযী আল্লামা বিল কলম, যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কলমে। বলে সুবহানাল্লাহ। কলম কি দিয়ে? কলম দিয়ে। তাহলে জ্ঞান অর্জনের জন্য কয়টা জিনিস দরকার? পড়া এবং লেখা। দুটোটা কথাই আল্লাহ কোরআনের প্রথম 5 আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। বলে সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ আশরাফুল মাখলুকাত হিসেবে তৈরি করেছেন। ঠিক আছে? কথা বলেন। গোটা সৃষ্টি জগতে মানুষের শ্রেষ্ঠত্বের প্রধান কারণ হলো জ্ঞান। ইলম। কোনটা? কথা বলেন। ইলম, জ্ঞান। ঠিক না? সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, সবচেয়ে সুন্দর সৃষ্টিও মানুষ। আল্লাহ সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, সবচেয়ে সুন্দর সৃষ্টিও মানুষ। আল্লাহ সবচেয়ে প্রিয় সৃষ্টিও মানুষ। আল্লাহ তাআলা যখন মানব জাতির আদি পিতা হযরত আদমকে সৃষ্টি করতে চাইলেন, আল্লাহ তার পরিকল্পনার কথা ফেরেশতাদেরকে বললেন। কাদেরকে বললেন? আল্লাহ তাআলা সেই কথা বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون. سبحان الله. বলে মনোযোগ আছে আপনাদের? না ঘুমাচ্ছেন? কে কে ঘুমাচ্ছেন? আল্লাহ বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি স্মরণ করুন সে সময়ের কথা, আপনার রব যখন ফেরেশতাদেরকে বললেন আমি পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই, পাঠাতে চাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফেরেশতারা তখন কি বললো? قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء أتريد أن تخلق خليقة তুমি কি নতুন করে এমন কোন সৃষ্টি বানাতে চাও যা পৃথিবীতে হাঙ্গামা করবে, ফিতনা ফাসাদ করবে, রক্তপাত ঘটাবে? নতুন করে ফেরেশতা বানাবার কি দরকার? আমরা একটু তোমার তাসবিহ করি, তোমার পবিত্রতা ঘোষণা করছি। বলে সুবহানাল্লাহ। আল্লাহ কি বললেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। অর্থাৎ আমি তোমাদের থেকে সম্যক অবগত। বলে সুবহানাল্লাহ। আল্লাহ সিদ্ধান্ত নিলেন মানুষ কি বানাবেন। ঠিক না? ঠিক। ফেরেশতাদের কোনো বানাই তো চললো না। চলছে? জোরে বলেন। চলছে? তাফসীর বাগাবীতে মুহিউস সুন্নাহ ইমাম মুহাম্মদ হুসাইন আল-বাগাবী, যিনি মেশকাত সংকলকের দ্বারা উস্তাদ, তিনি তাফসীর মারুফ তানজিলে লেখেন যে এক ফেরেশতা আরেক ফেরেশতার সাথে সমালোচনায় লিপ্ত হয়ে গেল। কার বিরুদ্ধে সমালোচনা? আদম। আল্লাহর বিরুদ্ধে না, আদমের বিরুদ্ধে। মানুষ বড় অসহায়, আমরা অস্তিত্বে আসার আগে আমরা সমালোচনার পাত্র হয়েছি। ঠিক না? বলে অথচ আমরাই কিনা সমালোচনাকে ভয় পাই। আমরা কিন্তু হক কথা বলি না, বলি সত্য কথা বলি। সত্য কথা না বলার কারণে আমাদের সমাজের কোনো পরিবর্তন হচ্ছে না। আমরা পাশ কাটার চেষ্টা করি, স্বার্থ রক্ষার চেষ্টা করি।
কিংবা রক্তচক্ষুকে ভয় পাই। ঠিক না? এই জন্য আমরা সত্য কথাগুলো বলি না। বলার ক্ষেত্রে আমাদের কিছু না আছে। আমাদের যে বীর মুক্তিযোদ্ধা সুন্দর কথা বলেছেন যে আমাদেরকে রাসূলুল্লাহ তরিকা অনুসরণ করতে হবে। আমার তো বড় দুঃখ, রাসূলুল্লাহ তরিকা কি তিনি তো আমরা জানি না। আগে তো জানতে হবে, তারপর অনুসরণ করতে হবে। আমরা আইএসকে ঘৃণা করি। আইএস এর সাথে ইসলামের সম্পর্ক নাই। যা করছে সেটা দায় ইসলাম দিবে না, আইএস যা করছে সেটা দায় ইসলাম দিবে না। আমরা টেরোরিজমকে ঘৃণা করি, সন্ত্রাসকে ঘৃণা করি, তবে অবশ্যই সশস্ত্র জিহাদকে বিশ্বাস করি। এটাও বলতে হবে। দায়ী কারা? নারে বড় দায়ী। আমরা সঠিক কথাগুলো মানুষকে বলি না, পাশ করার চেষ্টা করি, সাত করার চেষ্টা করি। আজকে আইএস এর বিরোধিতা করা হচ্ছে, এটা ঠিক করছে তাকে সাধুবাদ জানাই আমরা। পাশাপাশি ইসলাম জিহাদের ব্যাপারে কি বলে প্রকৃত ব্যাখ্যাটাও তো দেওয়া দরকার আছে। কেন দেওয়া হচ্ছে? অধিকাংশ আলেম, অধিকাংশ বীর এখন ফান্ডামিতে লিপ্ত হয়ে গেছে, ছাত্র রক্ষার চেষ্টায় লিপ্ত হয়ে আছে। এই জন্য আমরা সত্য কথাগুলো জাতিকে উপহার দিবে ঠিক না? এটা আমার সাবজেক্ট না, তবে আমি এক কথায় বুঝাই দিচ্ছি, জিহাদ অস্বীকারের সুযোগ নাই। তবে তা হতে হবে সুন্নাত তরিকায়। যদি কেউ বলে এখন জিহাদ মানে সন্ত্রাস, সে তো মুসলমান না, সে কাফের হয়ে যাবে। আমি একটা উদাহরণ দিচ্ছি, জিহাদ কোনটা, সন্ত্রাস কোনটা, যুদ্ধ কোনটা বুঝতে পারবেন। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, ঠিক আছে? আমরা প্রত্যেকটি দেশকে ভালোবাসি। এই ভূখণ্ডে যে বসবাস করবে দেশকে ভালোবাসবে না, কিংবা দেশের বিরোধিতায় যুক্ত হবে, তাকে আমরা দেশের বৈধ নাগরিক মনে করি ঠিক আছে? কোনোভাবে বিদেশি আগ্রাসনের দ্বারা বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হোক, এটা কোন মুসলমান ঠিক না? আল্লাহ না করুন কোন বিদেশি বিজাতি অপশক্তি কাফের রাষ্ট্র বাংলাদেশকে আক্রমণ করলো, প্রথম নামবে কারা মাঠে? সেনাবাহিনী। আমাদের সুদক্ষ সুযোগ্য সেনাবাহিনী সংখ্যায় তো কম, তাদের পক্ষে একা ওই কাফের শক্তিকে প্রতিরোধ করা সম্ভব। মুসলমান কি করবে? অস্ত্র হাতে আনবে, ঠিক কিনা? সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা যুদ্ধ করবে। সেনাবাহিনীর উদ্দেশ্য থাকবে দেশের স্বাধীনতা রক্ষা, আর মুসলমান যারা যুদ্ধ করবে তাদের উদ্দেশ্য থাকবে অপশক্তির হাত থেকে মুসলমানকে রক্ষা। সেনাবাহিনীটা হয়ে যাবে যুদ্ধ, মুসলমানেরটা হয়ে যাবে জিহাদ। বুঝতে কষ্ট? এটা সম্পর্ক নিয়তের সাথে, সম্পর্ক ভাষার সাথে। ভালো বলে বুঝছি না যে আমাদের কোন কথা গোপন করার সুযোগ চলে গেছেন তো থাকলে আর তো ভালো হইতো, জ্ঞানী মানুষ যথেষ্ট নলেজ আছে, আল্লাহ তাকে রায় দান করুন। প্রথম না মানুষ আসার আগে সমালোচনার পাত্র হয়েছে, মনে করছে? মানুষ আসার আগে
সমালোচনার পাত্র হয়েছে, হয়েছে কিনা? এক ফেরেশতা আরেক ফেরেশতার সাথে সমালোচনায় লিপ্ত হলো হযরত আদমের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? আমাদের আদি পিতা অস্তিত্বে আসার আগে সমালোচনার পাত্র হয়েছেন। আমরা মুসলমান, আমাদের সমালোচনার ভয় পেয়ে সত্য কথা থেকে বিরত থাকার কোন সুযোগ আছে? আছে? এখন এক ফেরেশতা আরেক ফেরেশতার সাথে কি সমালোচনা করলো? প্রশ্ন আছে? ইমাম বাবাবি তার তাফসীরে লেখেন, এক ফেরেশতা আরেক ফেরেশতার কাছে বলতে লাগলো, ইয়াখলুকু রাব্বুনা মা ইয়াশা। আমাদের রব আল্লাহ যা খুশি তা বানাবেন। এখন মোটামুটি ভালো লাগতেছে, কথা বলতে পারছি, আলহামদুলিল্লাহ। এটা তো আগে করে দিলেই হতো নাকি? আসলে ওয়াজ মাহফিলের মাইকগুলো ওরা অত গুরুত্ব দেয় না। সব তো ভালো মানুষ, ভদ্র মানুষ, কানে কনসার্টের পুরো টন করে, ওটা দেখতে নষ্ট হলে থেরাপি শুরু হয়। আর চলো না, ঠিক আছে, চলবে। এক ফেরেশতা আরেক ফেরেশতাকে বলতে লাগলো, ইয়াখলুকু রাব্বুনা মা ইয়াশা। আমাদের রব আল্লাহ যা খুশি তা বানাবেন, বাধা দেওয়ার কোন ক্ষমতা আমাদের নাই। ফেরেশতারা একটা চ্যালেঞ্জ করলো, কি বললো? ওয়ালাকিন লা ইয়াখলুকা রাব্বুনা খালকান আকরামা ইলাইহি মিন্না। কখনো আমাদের রব আমাদের যে মুআজ্জাজ, রেসপেক্টেড, সম্মানিত, দামি কোন সৃষ্টি বানাবেন না। চ্যালেঞ্জ করলো কারা? ফেরেশতারা। চ্যালেঞ্জ করে বসলো। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। সুবহানাল্লাহ। তৈরি করছেন, শুধু তাই নয়, নিজের হাত দিয়ে তৈরি করছেন। মানুষের সুন্দর কেন? আল্লাহ কুদরতের হাত রাখছে। মানুষের চেয়ে সুন্দর কোন সৃষ্টি নাই, মানুষের চেয়ে শ্রেষ্ঠ কোন সৃষ্টি নাই, মানুষের চেয়ে প্রিয় কোন সৃষ্টি নাই। আল্লাহ নিজের হাত দিয়ে তৈরি করছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমার কথা নয়, বুখারী শরীফ ২য় পর্যায়ের হাদিস। হাসর ময়দানে যখন হাসরবাসীরা বলবে, হিসাব নিকাশের পর আল্লাহ যেটাই দে যাব, জান্নাত দিলে জান্নাত, জাহান্নাম দিলে। এখন তো হিসাবই শুরু হয় নাই, এখন দিলে আওয়াজ শোনা যায়। হিসাব দিব কেমনে? অন্তত হিসাব নিকাশের আগে আওয়াজটা বন্ধ হোক। এখন সুপারিশ করতে হবে আল্লাহর কাছে। হাসরবাসীরা বলবেন, চলো আমরা হযরত আদমের কাছে যাই। হাসরবাসী হযরত আদমের কাছে এসে বলবেন, আনতা আবুন নাস ওয়া খালাকাকাল্লাহু বিয়াদিহি ইশফা' লানা ইলা রাব্বিক। ওরে আদম, আপনি আমাদের বাবা পিতা, আল্লাহ নিজের হাত দিয়ে আপনাকে তৈরি করেছেন, একটু আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করুন। ইশফা' লানা ইলা রাব্বিক। আল্লাহ নিজের হাত দিয়ে আপনাকে তৈরি করছেন, এত ভালোবাসছেন আপনাকে। এটা বুখারীর ইবারত, আনতা আবুন নাস ওয়া খালাকাকাল্লাহু বিয়াদিহি ইশফা' লানা ইলা রাব্বিক। আপনি একটু আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হাদিসটি বুখারীতে এসেছে 1 পৃষ্ঠা। কতটুকু? এটা আমার সাবজেক্ট নয়, আমি আমার বিষয়টাকে প্রমাণ করার জন্য ডকুমেন্টস হিসেবে উল্লেখ করছি। আদম আলাইহিস সালাম
সুপারিশ করতে পারবেন না। তিনি বলবেন নূহের কাছে যাও, তিনিও পারবেন না। তিনি বলবেন মুসার কাছে যাও, ইব্রাহিমের কাছে যাও, তিনিও পারবেন না। তিনি বলবেন মুসার কাছে যাও, তিনিও পারবেন না। তিনি বলবেন ঈসার কাছে যাও, পারবেন না। শুধুমাত্র ঈসা নবী মানব জাতিকে বলবেন ইরজিউ ইলা নবিয়িল খাতিম সাইয়্যিদিল আবরার মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাসরবাসী আজকে আদম থেকে শুরু করে আমি ঈসা পর্যন্ত কেউ আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। যদি সুপারিশ চাও আল্লাহর আখিরি নবী, নবীগণের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। হাদিস সাক্ষী রাসূলুল্লাহ উম্মতের মধ্যে যারা আলেম তাদের একজনকে দাওয়ার জন্য হাসর ময়দানে একটা নূরের মিম্বর থাকবে। নূরের নবীগণ দাঁড়াবে নূরের মিম্বরে, কিন্তু রাসূলুল্লাহর জন্য আলাদা কোনো ব্যবস্থা থাকবে না। আল্লাহ আরশে আজিমে আল্লাহ নূর নবীর জন্য একটা স্পেস বানায় রেখেছেন, যার নাম মাকামে মাহমুদ। সুপারিশ করবেন উম্মতের জন্য। সমস্ত হাসরবাসী বিশেষ করে আদম থেকে ঈসা পর্যন্ত সব নবী রাসূল মাকামে মাহমুদে যাবে। যে দেখবেন আল্লাহ রাসূল আল্লাহ কুদরতের কলমে মাথা রেখে কাঁদতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ডাক দিয়ে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ফাসাল তুতা ওয়াশফা তুশাফা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কান্না আমার বরদাস্ত হচ্ছে না, আপনি আপনার মাথা উঠান, আমার কাছে চান, যা চাইবেন আমি নগদ দিয়ে দিব। আমার কাছে সুপারিশ করুন, যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ তার জন্যই আপনার সুপারিশ মঞ্জুর করে তার জন্য জান্নাত করে দিব। সুপারিশ করবেন কালকে আপনি, ঠিক না? আমরা রাসূলুল্লাহ সুপারিশকে বিশ্বাস করি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করার সাথে সাথেই আল্লাহ মালিক ফেরেশতাকে ডেকে বলবেন, মালিক মিজানের তলায় হিসাব নিকাশ শুরুর আগে সাত জাহান্নামের দরজা লক করে দাও। দরজা বন্ধ হয়ে যাবে, হিসাব নিকাশ শুরু হবে, হিসাব নিকাশের পর দ্বিতীয়বার খোলা হবে। তাহলে আমরা হাদিস থেকে দেখলাম আদম আলাইহিস সালামকে আল্লাহ তার নিজের হাত দিয়ে তৈরি করছে, ঠিক কি না? কথা বলেন ঠিক। তবে এই হাদিসের অপব্যাখ্যা নিবেন না। আল্লাহর হাত আছে মনে করবেন না আমাদের মতো হাত। আমাদের মধ্যে কিছু বদ আকীদার মানুষ আছে যাদের বিশ্বাস আমাদের যেমন দেহ আছে, আকার আছে, আল্লাহরও কি আছে, আকার আছে। সকল আকারের স্রষ্টা আল্লাহ নিজ আকার, আকার থেকে কোরআনের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলীম। আমরা একটা নাম হলো আজিজ। কি নাম? আজিজ। এই আজিজ অর্থ হচ্ছে আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন। আকাশ ও জমিনে যার কোনো মেথার নাই, দৃষ্টান্ত নাই, তিনি হলেন আজিজ। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীর কবীরের মধ্যে আবার লেখেন, قد أجمع العلماء من أمة محمد صلى الله عليه وسلم أن الله عز وجل মুনাজ্জাহুম মিনাল জিসমি। উম্মতে মুহাম্মদী সব আলেম
পবিত্র বলে সুবহানাল্লাহ। যিনি নিরাকার, সব আকারের স্রষ্টা আল্লাহ, যিনি নিরাকার বলে সুবহানাল্লাহ। তো বলবে হুজুর আল্লাহর হাতে কথা আছে আছে না? আছে এই মাত্রার হাদিস শুনলাম, হাত আছে না? আছে পায়ের কথাও আছে, চেহারা কথাও আছে, সেটা ব্যাখ্যা কি? সেই ক্ষেত্রে মুহাদ্দিসগণ বলেন ইয়াদুল্লাহি মা'লুম ওয়াল কাইফিয়াতু মাজহুল। আল্লাহর হাত আছে এটা বিশ্বাস করতে হবে, তবে কি রকম হাত ব্যাখ্যায় দেওয়ার সুযোগ নাই। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ শারহু ফিকহিল আকবারে বড় সুন্দর লেখছেন, তালাহু ইয়াদুন লাইসা কাআইদিনা ওয়ালাহু ওয়াজহুন লাইসা কাউজুহিনা ওয়ালাহু রিজলুন লাইসা কাআরজুলিনা লাইসা কামিসলিহি শাই। আল্লাহর হাত আছে, আমাদের তো হাত নয়। আল্লাহর পা আছে, আমাদের তো পা নয়। আল্লাহর চেহারা আছে, আমাদের মতো চেহারা নয়। আল্লাহ কেমন হাত আছে? কামা ইয়ালিকু বিশানিহি। আল্লাহর যেই রকম হাত থাকা দরকার ওই রকম হাত আছে। সুবহানাল্লাহ। এটা আমাদের মতো 5 আঙ্গুল বিশিষ্ট হাত নয়। আল্লাহ এত সুন্দর কেন? আল্লাহর হাত দিয়ে আল্লাহ তৈরি করেছেন। কি রকম হাত? ঠিক কি না? আল্লাহ নিজের হাত দিয়ে আদমকে বানাইছেন, এই জন্য তো আদম এত সুন্দর, মানুষ এত সুন্দর। ঠিক কি না? মানুষের চেয়ে সুন্দর কিছু আছে? প্রসিদ্ধ তাফসীর তাফসীরুল কাবীর, যার আসল নাম মাফাতিহুল গায়ব। কি নাম? মাফাতিহুল গায়ব। তাফসীর কাবীর নামে প্রসিদ্ধ। এই তাফসীরুল কাবীর 11তম খণ্ড সূরা ৩ এর ব্যাখ্যায় ইমাম ফখরুদ্দীন রাজি লেখেন, বাগদাদের এক শাসক নতুন বিয়ে করছে। বিয়ের পর চাঁদনি রাতে, জ্যোৎস্না রাতে স্ত্রী নিয়ে বাগানের মধ্যে ঘুরতেছে। স্ত্রীর প্রতি প্রচন্ড আবেগ আপ্লুত হয়ে সে বলল স্ত্রীকে, লাওলাম তাকুনি আকসারা মিনাল কামার ফা আনতে কাযা। তুমি যদি চাঁদের চেয়েও সুন্দরী না হও তো তুমি তালাক। তালাক। যখন সকাল হলো, রাতে ছিল আবেগে, কিছু ছিল একদিকে সূর্যোদয় করছে, একদিকে বাদশা বিবেকে উদয় করছে। চিন্তা করে গেছে যে আমার স্ত্রী যত সুন্দরী হোক, সে তো চাঁদের চেয়ে সুন্দরী হতে পারে না। হ্যাঁ, এখন দেশের বড় মুক্তি দ্বারা সব ডাকছে যে আমার বউ কি আছে না গেছে। যত বড় বড় মুক্তি সবাই ফতুয়া দিচ্ছে যে স্যার আপনার বউ খারাপ হয়ে গেছে। একদম যুবক আবেগ, যুবক নয় বড় কিশোর, সে বলল যে না, আপনার স্ত্রী তালাক হয় নাই। ওনার নাম জানেন? না, এটাই আমাদের দেশের আলেম বক্তারা কিতাব না পড়ে ওয়াজ করে গুরুত্ব দেয়। আবু হানিফা নয়, আবু হানিফা রাহমাতুল্লাহ নয়, এই ঘটনা তার না, ওই আলেমের নাম ইয়াহইয়া ইবনু আকসাম। রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে না, আপনার বউ তালাক হয় নাই। এখন যারা বড় বড় আলেম তারা বলতেছে হাল খারাপটা সুয়ুখাক। তোমার স্বাস্থ্য কম না? দেশের গ্রান্ট মুফতি বলতেছে বউ তালাক হয়েছে,
আমরা সবাই বলতেছি তালাক হয়ে গেছে, তুমি কি তোমার উস্তাদদের চেয়ে বেশি এলেম রাখো নাকি? তুমি কি বেশি বুঝো নাকি? ইয়াহিয়া বিন হাসান বলল قد أفتى من هو أعلم منا ফতোয়া তো আমার নয়, ফতোয়া এমন একজনের যার চেয়ে বেশি এলেম কারো নাই। সবাই বলল কি তার নাম? তিনি বললেন হুয়াল্লাহ। ফতোয়া আমার না, তার বউ তালাক হয় নাই, ফতোয়া আল্লাহ। বলে কেমন করে? তিনি বললেন আসলে তো তার স্ত্রী চাঁদের চেয়ে সুন্দর। সুবহানাল্লাহ। বলে দলিল কি? দলিল শোনেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ইয়াহিয়া বিন হাসান বললেন আল্লাহ তাআলা চারটি কসম করলেন, শপথ দিলেন, জাইতুন ফলের, সিনাই উপত্যকার, আর আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মওলিদ নিরাপত্তা নগরী এই মক্কার কসম। তারপর আল্লাহ বলেন লাকাদ, আরবি গ্রামারে লাম আসে তাকিদের জন্য, একটা তাকিদ। আবার কাদ এই হরফটা আসে তাকিদের জন্য, ডবল তাকিদ। লাকাদ খালাকতাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আবার আফআলুত তাফসীর থেকে আল্লাহ সিগা আনছেন আহসান, নিশ্চয় কোন সন্দেহের অবকাশ নাই, আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম অবয়বে, গঠনে, আকৃতিতে, সৌন্দর্য, মহিমায় ভাস্বর করে বলেছে। সবচেয়ে সুন্দর সৃষ্টিকে মানুষ। কেন? আল্লাহ সৃষ্টি করছে। আল্লাহ হাত দিয়েছেন। কে হাত দিয়েছেন? আল্লাহ। আল্লাহ আপনাকে তৈরি করলেন, কথা বুঝতেছেন না? তৈরি করলেন, রূহ দিলেন, তারপর কি হলো? গোটা সৃষ্টির মধ্যে তার মর্যাদা বৃদ্ধি হলো কিসের দ্বারা? আল্লাহ কোরআন বলেন ওয়া'আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আদমকে তৈরি করার পর আল্লাহ আদমকে সব কিছুর ইলম শিক্ষা দিলেন, বলে সুবহানাল্লাহ। সব কিছুর নাম শিক্ষা দিলেন, মানে সবকিছু ইলম শিক্ষা দিলেন। ইলমের নূর আল্লাহ আদমকে দান করলেন। এই ইলমটাই আদমকে ও তার সন্তানদেরকে আশরাফুল মাখলুকাত বা শ্রেষ্ঠ সৃষ্টির আসন দান করেছে, বলে সুবহানাল্লাহ। কিসের কারণে মানুষ শ্রেষ্ঠ? ইলম। আর কিসের কারণে মানুষ সুন্দর? আল্লাহ তাআলা। কথা বুঝছেন? কিসের কারণে মানুষ শ্রেষ্ঠ? আর কেন মানুষ সুন্দর? আপাতত এতদিন বুঝছেন? আল্লাহ তাআলা সবকিছুর ইলম তাকে দান করলেন। এখন ফেরেশতাদের একটা চ্যালেঞ্জ ছিল না? ছিল ছিল যে আমরাই শ্রেষ্ঠ। কে শ্রেষ্ঠ? আদমকে বানাক আল্লাহ, আদমের চেয়ে শ্রেষ্ঠ আমরাই হব। ফেরেশতাদের যুক্তি কি ছিল জানেন? তাদের যুক্তি ছিল আন্নানা খুলিকনা ক্বাবলা ওয়া রাআইনা মা লাম ইয়ারা। আদমকে তো এখন আল্লাহ তৈরি করেন নাই, আমাদেরকে কত আগে তৈরি করেছেন। আদমকে এখন আল্লাহ তৈরি করেন নাই, আর আমাদেরকে কত আগে আল্লাহ তৈরি করছেন। তাহলে আমরা যা দেখছি আদম তা দেখে নাই, আমরা যা দেখছি আদম তা দেখে নাই। দেখার ভিত্তিতে আমাদের ইলম হবে বেশি, আদমের ইলম হবে কম। কথা বলে না? বুঝতেছেন? দেখার ভিত্তিতে ফেরেশতাদের যুক্তিটা ঠিক আছে, আমাদের ইলম হবে বেশি, আদমের ইলম হবে কম। ইলম যার বেশি দাম তার বেশি। সুবহানাল্লাহ বলেন। ইলম যার বেশি দাম তার বেশি।
আমাদের বাংলাদেশের সূত্র কি বয়স তার বেশি না না বুঝতে পারবেন এলেন যার বেশি দামটা বেশি বয়স তার বেশি দামটা বেশি বয়সের দিক দিয়ে যদি মর্যাদা দিত আল্লাহ সবচেয়ে বেশি মর্যাদা পাইত কচ্ছপ এটা 250 বছর বাস বয়সের কারণে যদি দাম বেশি হইত সবচেয়ে মর্যাদা কি পাইত কচ্ছপ এটা কচ্ছপ কতদিন আছে আপনার মতো অনেক চিন্তা করতেছে মানুষ হয়ে যাবে কচ্ছপই ভালো কি তাই গুইসাপ দেখছেন এই গুইসাপ বাজে 750 বছর বুখারী শরীফে এটার নাম আসছে দুপ কি না এটা হাদিস আছে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকলি দুপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু গুইসাপ খেতে নিষেধ করছেন হাদিসের ব্যাখ্যাতে এসেছে একটা গুইসাপ বাঁচে 750 বছর থাকে পানিতে কোনদিন সে পানি পান করে না তার চিন্তায় বুঝছি পানি ছাড়া বাঁচে কেমন চিন্তা করে পাইছি সে পানি খায় না বাতাস তো দেয় আল্লাহ তো বাতাস থেকেই পানি বানিয়েছেন H2O হাইড্রোজেনের 2 অণু অক্সিজেনের 1 অণু এই হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে আল্লাহ পানি বানিয়েছেন গুইসাপ পানি সরাসরি খায় না বাতাসটা ভিতরে নিয়ে হাইড্রোজেন অক্সিজেনকে মিক্স করে কনভার্ট করে পানি বানাইছে পানি খায় ডেঞ্জারাস তাহলে কি বয়সটার বেশি দামটার বেশি না এলেনটার বেশি দামটার বেশি এলেনটার বেশি আল্লাহ আরো তৈরি করলেন সব কিছু এলেন দান করলেন এবার ফেরেশতাদের চ্যালেঞ্জ মোকাবেলা করবে আদম সুবহানাল্লাহ বলবেন না ফেরেশতাদের চ্যালেঞ্জ কি ছিল আমরা আরো বেঁচে থাকতে হবে যুক্তি কি ছিল আমাদের এলেন বেশি থাকবে আমাদের এলেন শুরু হলো কম্পিটিশন বেহেশতে একদিকে বিলিয়ন বিলিয়ন ফেরেশতা আরেকদিকে একজন ক্যান্ডিডেট হযরত আদম আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন আনবিকুনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন তোমাদের দাবি ছিল তোমরা শ্রেষ্ঠ হবে আদমের চেয়ে তোমাদের বেশি হবে এই জিনিসগুলোর নাম আমাকে বলো সুবহানাল্লাহ বলেন সব ফেরেশতা মস্তক নত করে দিল আল্লাহ বলল ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম তারা বলল আল্লাহ সব পবিত্রতা তোমার তুমি যতক্ষণ এলেম দান করেছো তার বাইরে আমাদের কোনো জ্ঞান নাই আমাদের কোনো এলেম নাই পরাজয় স্বীকার করে নিল তারা আল্লাহ আমাকে বলেন আদম এবার তুমি তোমার এলেমের প্রমাণ দাও নামগুলো বলো দুনিয়া সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটেছে ঘটবে অস্তিত্বে এসেছে আর আসবে সব কিছুর নাম হযরত আদম আলাইহিস সালাম একে একে বলে দিলেন আদম আলাইহিস সালাম কি প্লেনের নাম বলছে হেলিকপ্টার বলছে সুবহানাল্লাহ বলেন কিভাবে বললেন প্রশ্ন আসে না এটা জবাব দিব এটা
বলতে পারেন the word of samples কি word of samples ওখানে সবকিছু স্যাম্পল আল্লাহ বানায় রাখছে ওখানে যে জিনিসের স্যাম্পল নাই পৃথিবীতে ওই জিনিস কোনোদিন অস্তিত্বে আসবে না যেমন আমরা কত লক্ষবার বলি ঘোড়ার ডিম নামে কিছু আছে ঘোড়ার ডিম আল্লাহ আরবের পেছনে বানায় নেই কিন্তু আমরা কত বেশি বলি কথা বলি কি বলি ঘোড়ার ডিম জানো আর এই জিনিসটার কোনো অস্তিত্ব নেই সোনার বলি যে জিনিসের স্যাম্পল আল্লাহ ওখানে বানাইছে সেটাই পৃথিবীতে অস্তিত্ব লাভ করেছে কোনটা আগে কোনটা পরে তো বিজ্ঞান যে প্লেন তৈরি করেছে হেলিকপ্টার রকেট স্যাটেলাইট 20 শতাব্দীর আবিষ্কার যেগুলো এই প্রত্যেকটা স্যাম্পল আলমে মেসালে সুবহানাল্লাহ বলবেন আলমে মেসালা বাকি থাক পবিত্র জিনিসের স্যাম্পল জান্নাতের অংশে আর খারাপ জিনিসের স্যাম্পল জাহান্নামের অংশে আমার কথা পক্ষে প্রমাণ দিচ্ছি আপনারা একজন শিল্পীর কথা শুনেছেন লিওনার্দো দা ভিঞ্চি যার অমর কীর্তি হলো মোনালিসা হ্যাঁ মোনালিসা 500 বছর আগে ছবিটা সে এঁকেছে মোনালিসা ওই মোনালিসার ছবি the point of attraction হলো তার হাসি এখন আবার ভিতরে তো হচ্ছে ওটা কি পুরুষ ছিল না মহিলা ছিল আরে দুনিয়া আমরা আমাদের পুরস্কার করবো হুজুরে কোনো মিল নাই মতভেদ বেশি মতভেদ তো তোমরাই করো দুনিয়ার সব আলেম একটা রাজনৈতিক আদর্শকে বিশ্বাস করে যেটা খেলাফত তোমরা দুনিয়াদাররা কত কিছু বানাইছো সোশ্যালিজম কমিউনিজম ক্যাপিটালিজম ন্যাশনালিজম ডেমোক্রেসি অ্যারিস্টোক্রেসি কত কিছু জানা কিছু তোমরা মতভেদ তো তোমাদের মধ্যে আলেমদের মধ্যে মতভেদ নেই সব আলেম বলে নামাজ পাঁচ ওয়াক্ত সবাই বলে বুঝতো তারা নামাজ তারা নামাজ হবে বলে এসার নামাজ 3 জায়গা বন্ধ হবে এগুলো বলে আলেমের দ্বন্দ্ব এটা একান্তই শাখাগত ওই দ্বন্দ্বটা থাকেই ভালো কিন্তু প্রত্যেক আলেম স্টাডি করে আরেকজনকে ঘায়ল করার জন্য স্টাডি করছে যে মূল বিষয়ে সবার জ্ঞান বাড়তে থাকে কয়জন আলেম কিতাব পড়তো প্রত্যেকেই জ্ঞান অর্জন করছে তাকে ঘায়ল করতে হবে জ্ঞান অর্জন করতে যে মৌলিক জ্ঞানের পরিসর ব্যবহার সে মোনালিসা বিজ্ঞান করতেছে লিওনার্দো দা ভিঞ্চি 500 বছর আগে হেলিকপ্টারের চিত্র অঙ্কন করে গেছে যে হেলিকপ্টার অস্তিত্বে 80 বছর আগে 70 বছর আগে 500 বছর আগে লিওনার্দো দা ভিঞ্চি আত্মগমন করে তার জবাব বিজ্ঞানের কাছে নেই আমার কাছে আছে মানুষ যখন ঘুমায় স্বপ্ন যোগে তার আত্মার সাথে আলেমে মেসালের সম্পর্ক হয় ওয়ার্ড অফ দ্য স্যাম্পলস ওই আলেমে মেসালের অনেক কিছু দেখে যা তার স্বপ্ন দেখা বহু বছর পর অস্তিত্ব লাভ করে লিওনার্দো দা ভিঞ্চি স্বপ্নে হেলিকপ্টার দেখেছিল আলেমে মেসালেরটা ওইটাই সে এঁকেছে আর সেটাই তার মৃত্যুর 420 বছর পর অস্তিত্ব লাভ করছে কবি গালে বলেছেন সাদাকত छुप नहीं सकती है बनावट की
उसूलों से के खुशबू आ नहीं सकती है कागज की फूलों से সত্যকে কোনোদিন মিথ্যা ছাড়িয়ে থাকা যায় না আর কাগজের বানানো কৃত্রিম ফুল থেকে গোলাপের সুঘ্রাণ কোনোদিন আসে না ঠিক না বলে দেখেন না সত্য দেরিতে হলেও প্রকাশ পায় আইএসের ঘটনার আগে সব ইলেকট্রিক মিডিয়া প্রচার করত সন্ত্রাসের প্রজনন ক্ষেত্র মাদ্রাসা আর সরকার নিজেই এখন বলতেছে মাদ্রাসায় কোনো সন্ত্রাসী হয় না সন্ত্রাসী হয় স্কুল কলেজ আর বিশ্ববিদ্যালয় আমরা সাধুবাদ জানাই সরকারকে বাস্তব কথাটা বলে দিচ্ছে ঠিক আছে আদম আলাইহিস সালাম সবকিছু না বলছে প্লেন হেলিকপ্টার স্যাটেলাইট রকেট এগুলোর নাম বলছে কিনা কিভাবে বললেন আল্লাহ যখন তাকে বলছেন নামগুলো বলো তখন তার দৃষ্টি ছিল আলামে মেসালে কোথায় ছিল আলামে মেসালে তিনি অতীত বর্তমান ভবিষ্যতে সব জিনিসের নাম বলে দিয়েছে বলে সেই যে এলেম আল্লাহ হযরত আদমকে দিলেন ঠিক না মানব জাতি এই এলেমের উত্তরসূরি হলো সুবহানাল্লাহ বলে ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ কে প্রমাণিত হলো আদম আলাইহিস কিসের কারণে ইলমের কারণে এলেমের কারণে আমাদের মধ্যে অনেক মূর্খ মানুষ আছে বলে যে নূরের চেয়ে মাটির দাম বেশি যুক্তি দেয় যে নূরের ফেরেশতা তো মাটির আদমকে সাজদা করছে এই জন্য বলে নূরের চেয়ে মাটির দাম এটা একটা চরমূর্খতা মাটি দিয়ে বানানোর কারণে আদমের দাম বাড়ে নাই মাটি দিয়ে তো আল্লাহ শুধু আদমকে বানান নাই ভেড়া বকরিও তো মাটি দিয়ে বানাইছে এখন আমরা কি বলবো ভেড়া বকরিও ফেরেশতার চেয়ে দামি মাটি দিয়ে বানানোর কারণে আপনার দাম বেড়েছে আগুনের ফেরেশতা মাটি আদমকে সাজদা করছে আদমকে আল্লাহ ইলমে নূর দান করেছিলেন নূরের ফেরেশতা নূরকে সম্মান করেছে আদম শ্রেষ্ঠত্ব লাভ করেছে ইলমের কারণে সেই আল্লাহ প্রদত্ত ইলম জ্ঞান চূড়ান্ত রূপ লাভ করেছে কোরআনুল কারীমে যা আল্লাহ প্রথম আয়াতে বলেছেন ইকরা বিসমি রাব্বিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ুন আপনার রবের নামে বলে সুবহানাল্লাহ কোরআনের ইলমটাই চূড়ান্ত কোরআনের ইলমটাই শেষ এর উপরে কোনো ইলম নাই এর বাইরেও কোনো ইলম নাই সুবহানাল্লাহ বলবেন না মানব সৃষ্ট মানব অর্জিত ইলম বা জ্ঞান খুবই সামান্য খুবই ছোট্ট খুবই তুচ্ছ কোরআনের ইলমের কোন তুলনা মানুষের ইলমটা কত তুচ্ছ কত ছোট তার একটা উদাহরণ দিচ্ছি আমি দিব কেমন ঘুমাচ্ছেন তো কে কি ঘুমান আরেকবার হাত তুলেন দুইজন পাওয়া গেছে তাহলে কোরআনের ইলমটাই কি কথা বলে না চূড়ান্ত চূড়ান্ত আবার বলছি বিজ্ঞান দর্শন বিজ্ঞানী দার্শনিক মানুষ যত জ্ঞান ইলম অর্জন করেছে তার যেখানে শেষ কোরআনের ইলমের শুরুটাই সেখানে আল্লাহ বলছেন ইকরা বিসমি রাব্বিক পড়ুন আপনার রবের নামে আমি উদাহরণ দিচ্ছি দেখেন পৃথিবীর বিজ্ঞানের যে শাখাটি সবচেয়ে পরিপুষ্ট সেটা হলো পদার্থবিজ্ঞান কোনটা পদার্থবিজ্ঞান ঠিক না আর দুনিয়ার এখন সেরা পদার্থবিজ্ঞানী হচ্ছেন স্টিফেন হকিং
এটা আমার মানতে বড় কষ্ট হয়। দুনিয়ার সেরা বিজ্ঞানীর মাথার 70% পচে গেছে, 30% দিয়ে কি কাজ করে আমার বুঝে আসে। সেরা বিজ্ঞানী দুনিয়া 2 বার নোবেল পেয়েছে, সেরা পদার্থবিজ্ঞানী। এই পদার্থবিজ্ঞানের শুরু আর শেষ 30 সেকেন্ড। পদার্থবিজ্ঞান শুরু এবং শেষ 30 সেকেন্ড। দেখা যাচ্ছে এটা কি একটা মেটাল, একটা বস্তু, ঠিক আছে? এটা একটা পদার্থ। এটা কি? আরে বলেন পদার্থ, যৌগিক কিংবা মৌলিক, দুইটার একটা পদার্থ। হ্যাঁ, এটা আপনি হ্রাস করেন, ছোট করেন, ছোট করতে 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 এটা ক্ষুদ্র যে অংশ, ওটা হলো অণু। ওটা কি? অণু। ওটাকে আরেকটু ছোট করেন, পরমাণু। ওটাকে আর হ্রাস করেন, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। প্রোটন নিউট্রন মিলে কেন্দ্র নিউক্লিয়াস, তার চারপাশে অরবিটে ইলেকট্রন ঘুরতেছে। ইলেকট্রনটা 2 প্রকার, ঋণাত্মক, ধনাত্মক। পদার্থবিজ্ঞান শেষ। আছে এরপরে কিছু না। তো পদার্থবিজ্ঞান শুরু হয়ে শেষ হলো কয় মিনিটে? যদি স্টিফেন হকিংকে জিজ্ঞেস করা হয়, who is the creator of this electron and proton and neutron? বলো, ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের স্রষ্টাকে। তাহলে শুনো, কোরআন যার কাছে আছে, মুসলমান তাকে জিজ্ঞেস করেন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কে তৈরি করেছে? সে বলবে ইকরা বিসমি রাব্বিক। যিনি সৃষ্টি করেছেন তিনি রব আল্লাহ। বিজ্ঞান যেখানে শেষ, কোরআনে সেখান থেকে শুরু। বলে সুবহানাল্লাহ। এর সেখান থেকে শুরু। আল্লাহু আকবার। সব কিছু আল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি সব কিছু সৃষ্টি করেছেন। কোরআনের শুরুটাই স্রষ্টার আলোচনা দিয়ে, আর জ্ঞান বিজ্ঞানের শুরু শেষ সৃষ্টি, ঠিক না? কোরআনের শুরুটাই স্রষ্টাকে নিয়ে। তো কোন বিরোধী কোরআনের কাছাকাছি বিজ্ঞান যেতে পারবে পারবে না। এই জন্য যে কোরআন যে শিখে সাবজেক্টের কারণে তার দাম অনেক বেশি। আলেমের এত দাম কেন? জাগতিক ভাবে আলেমের কোনো মূল্য নাই এখন, কিন্তু আলেমের এত মূল্য হয় কেন, এত দাম হয় কেন? সাবজেক্টের কারণে। কোন কারণে? সাবজেক্টের কারণে। আমি কোনো উদাহরণ দিচ্ছি। আপনারা দেখবেন রাত দেশে গেলে পল্লী চিকিৎসক আছে, কি আছে? হোটেলে ধরে আমাদের দেশে একদম প্রথম ক্লাসে ডাক্তার, এর কোনো গ্রেড নাই। এর নিচে কিন্তু একটা ডাক্তার আছে, জানেন? পশু ডাক্তার। পশু ডাক্তার যদি যত বড় ডাক্তার হোক, তার কোনো মূল্য আছে? তার ডাক্তারিটা পশু নিয়ে, কি নিয়ে? পশু নিয়ে। সাবজেক্টের কারণে তার মূল্য কমে গেছে, ঠিক আছে? আর যারা আপনার মানুষের ডাক্তার, তাদের মধ্যে যারা ব্রেন স্পেশালিস্ট, যে মাথার খোপড়ি খুলে ব্রেন অপারেশন করে, বা হার্ট স্পেশালিস্ট ওপেন হার্ট সার্জারি করে, ওদের দাম সবচেয়ে বেশি। বাংলাদেশে এমন ডাক্তারের সাথে আমার পরিচিতি আছে যে এক একটা ওপেন হার্ট সার্জারির জন্য ফিস নেয় 50,000 টাকা। ডেইলি তার 10টা অপারেশন, কত হইল? 5 লাখ। মাসে কত? ডাক্তার সাহেবের মাসিক ইনকাম 1.5 কোটি। তোর যত পুঁজিপতি দেয়, ডাক্তাররা এখন পুঁজিপতি হয়ে গেছে। সাবজেক্ট মানুষকে কোথায়?
বিজ্ঞান যে সাবজেক্ট পড়ে, দার্শনিক যে সাবজেক্ট নিয়ে চলে, তাদের সাবজেক্টটা তৈরি করেছে মানুষ। এই জন্য এই বিদ্যায় তারা যখন জ্ঞানী হয়, আল্লাহর কাছে তাদের কোনো মূল্য থাকে না। আর আল্লাহর কোরআন এটা সাবজেক্ট হলো আল্লাহর উলুহিয়াত, রুবুবিয়াত, সুবহানাল্লাহ। যেখানে তাওহীদের কথা, রিসালাতের কথা, আকীদা হাক্কের কথা, জান্নাতের কথা, পরকালের কথা, সাবজেক্টের কারণে কোরআনের ইলম যার সিনায় ঢুকে আল্লাহ তাকে বরফ পাথরে পরিণত করে দেন, নিরক্ষণ বানায় দেন। সুবহানাল্লাহ। যদিও পৃথিবীতে তার কোনো মূল্যায়ন নাই, কিন্তু আমি সাক্ষী কোরআন শিখেছে এমন একজন আলেম কোন কবরস্থানে ঢুকলে তার ইজ্জতে কবরের আযাব সব মাফ হবে। কয়জন ব্যারিস্টার কে এটা পারবেন? চূড়ান্ত সমাধান দিয়েছে কোরআন। আমাদের ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তির জন্য আল্লাহ কোরআনের দিকে ফিরতে হবে। মানব রচিত মিথ্যাশ্রিত কল্পিত দর্শন, মতবাদ, ইসলাম, তন্ত্র মন্ত্র আমাদের মুক্তি দিতে পারে না। ইহকালেও না, পরকালেও না। ইহকালেও না, পরকালেও না। আল্লাহ যেন আমাদেরকে সেই কোরআনকে আঁকড়িয়ে ধরার আর কোরআন ভিত্তিক জীবন গঠন করার তৌফিক দান করে দিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আর কষ্ট দিচ্ছি না। সাদাকাল্লাহু আযীম ওয়া সাদাকা রাসূলুহুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন।